আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আগামী ব্লগে দেখিয়েছিলাম ফকিন্নি বাজার। এখন ফকিন্নি বাজার থেকে হেঁটে কিছুটা দূরে গেলেই পাওয়া যাবে নাখাল বাজার। আমরা এখন আপনাদেরকে দেখাবো নাখাল বাজার। নাখাল বাজারে কী পাওয়া যায়, কেমন, এ সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো। আর আমি তো বলেছি যে কারণ বাজার থেকে এগুলো এনে সবাই কাঁচামাল এই সেই বিক্রি করে, বিভিন্ন জায়গার থেকে তারা আনে। ওরা কিভাবে বিক্রি করতেছে, কি করতেছে না কি করতেছে, সমস্ত কিছু ডিটেলস আমি জানাবো। কিন্তু এই নাখালপাড়া বাজারে যখন আমি আসলাম, আসার পরে আমি দেখছি যে এখানে বেশিরভাগ মহিলারাই বিক্রি করছে। আমি ফকিন্নি বাজারেও সেরকম দেখেছি। নাখালপাড়া বাজারে এখানে একটা আমি স্কুল দেখেছি, বেশ ভালো লাগলো। এই যে দেখেন কসমেটিকের দোকানগুলো, প্রত্যেকটা দোকানেই মহিলারা বিক্রি করছে, দেখে ভালো লাগছে। এখানে একটা আপু পিঠা বানাচ্ছিল চার চুলায়, অনেক সুন্দর লাগছিল দেখতে। উনি পিঠাটা বানাচ্ছে রেল স্টেশনের পাশেই, উনি বসে এখানে পিঠা বানাচ্ছে। ধুলা ভালো যেন পিঠাতে না আসে সেজন্য সে কাজ সিস্টেম করে নিয়েছে। এখানে আমার মেয়ে বিস্কিট খাচ্ছে। এখানে এক ভাইয়াকে দেখলাম, সে চা তৈরি করছে, বিভিন্ন রকমের চা, তেঁতুলের চা, লেবুর চা, আদার চা, জিরার চা, মশলার চা, দুধ চা, যে যেটা বলতেছে আমার কাছে খুবই ভালো লাগলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তার চা বানানোটা দেখলাম। এগুলো হলো লাল চা, তেঁতুল চা। ইনি কাঁচামরিচ, পুদিনা পাতা এগুলো চাতে ব্যবহার করে। আমার কাছে খুবই ভালো লাগলো। আমি এই ভাইকে একটা আদা চা, একটা লেবুর চা অর্ডার দিয়েছিলাম। এখানে দেখতেছেন যে লেবু, পুদিনা পাতা, মরিচ সমস্ত কিছুই আছে। যে যেটা খাবে তাকে সেটাই তৈরি করে দিচ্ছে। এখানে মশলার চাও তৈরি হয়। মশলার চাটা বিভিন্ন রকম সাদা ফল, এলাচ, দারচিনি, জিরা, বিভিন্ন রকমের কয়েক রকমের মশলা, সেগুলো শুকনা করে ভেজে সেগুলো ফাঁকি করে এইরকম বোতলে দেখেন রেখে দিয়েছে। সেগুলো চায়ের সাথে মিক্সড করে দেয়। এই ভাইয়াটা আমাকে এইভাবে বলতেছিল, যাক ভালোই লাগলো। ভাইয়াটা বলছিল যে এখানে সব ধরনের চা বিক্রি হয়। এটা ছিল তেঁতুলের চা। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এটা চিনি ছাড়া তেঁতুল চা করেছে। এখন এই ভাইয়াটা তৈরি করবে আদা চা আর লেবুর চা। আমার কাছে অনেক ভালো লাগলো। রসটা এত সুন্দরভাবে বের করলো। পুদিনা পাতা দিয়েছে, মরিচ দিয়েছে, বেশ ভালোই লাগলো। আর ওইটা তৈরি হচ্ছে, তার পাশে যেটা হচ্ছে সেটা তৈরি হচ্ছে আদার চা। এই আদার চা আর লেবুর চাটা আমরা অর্ডার দিয়েছিলাম। আমরা খেয়ে টেস্ট করে দেখব কেমন লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তৈরি হয়ে গেল দুইটা দই। এইটা 2 রকম কালার। খেতে অনেকটা ভালো লেগেছিল। সে খাচ্ছিল আদার চা, বলছে অনেক ভালো লাগছে। তার ঠান্ডা লেগেছিল, সে আদার চা খাচ্ছিল। আমি লেবুর চাটা খাচ্ছিলাম। লেবুর চাটা খেতে অনেক ভালো ছিল। আমার ছেলে মেয়ে বিস্কুট খাচ্ছিল।
এখানে দেখেন পুদিনা পাতা, মরিচ কেটে দিয়েছে, ঝাঁঝালো একটা ব্যাপার, খুব ভালো লাগছিল। আর তার পাশেই দেখেন অনেক ফার্নিচার দেখছিলাম, যেখানে আমি চা খাচ্ছিলাম তার পাশে অনেক ফার্নিচার দেখছিলাম। ভাবছিলাম যে এরকম রাস্তার কাছে এত ফার্নিচার এভাবে বিক্রি করছে। যখন আমি সেখানে গিয়েছি, ফার্নিচার কাকুর সাথে যখন কথা বলেছি, তখন আমি শুনেছি এগুলো সব পুরাতন ফার্নিচার। তারা এখানে স্টিল, কাঠ, হার্ডবোর্ড, অনেক রকমের পুরাতন সমস্ত জিনিস যেমন কেনে তেমন বিক্রিও করে। আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে অনেক অনেক কম রেটে পাওয়া যাবে এই ফার্নিচারগুলা। এখানে সব ধরনের ফার্নিচারই আছে, ফ্রিজ, পুরাতন ফ্রিজ, টিভি, ওয়ার্ডরোব, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, পড়ার টেবিল, যাবতীয় সমস্ত কিছু আমি এখানে দেখতে পেলাম। আমার দেখে অনেক ভালো লাগলো। এখানে দেখেন অনেক সুন্দর একটা সোফা আছে, ঠিক রেল স্টেশনের পাশে। আর তার পাশে যখন আমি একটু এগিয়ে গেলাম, দেখি একটা ছোট্ট বাচ্চা একটা দোকান নিয়ে বসে আছে, কি সুন্দর বেচাকেনা করছে। এই সময়টা ওদের খেলার সময়, পড়ালেখা করার সময়, কিন্তু এই সময়টা কিভাবে বাবার পাশে থেকে তারা ব্যবসা করছে। এই তো এগুলো দেখতে দেখতেই সময় শেষ হয়ে গেল, আমরা বাসায় ফিরে যাচ্ছি। আবার আগামী ব্লগে আপনাদেরকে নতুন কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।